হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব সহজ পদ্ধতিতে বাড়িতেই আমি বানালাম বা বানাবো বলতে পারো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রেজালা স্টেপ বাই স্টেপ। তো সঙ্গে থাকো, আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে চিকেনটা ম্যাগনেট করে রেখেছি। উপর থেকে দিয়ে দিলাম ছোট দুধের যে গুঁড়ো প্যাকেট, সেই দুটো প্যাকেট আমি দিয়ে দিলাম, আরও ভালো করে মাখিয়ে নেবার। এখানে দেখো কাজু আমি ভিজিয়ে দিয়েছি, চালমগজ, আর এখানে দেখো পেঁয়াজ আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আর হ্যাঁ, যেভাবে আমরা বিরিয়ানি বানানোর জন্য বেরেস্তা বানাই সেভাবে কিন্তু দেখো আমি কিন্তু এখানে এখন বেরেস্তাটা বানাচ্ছি। তো আমি তো এইভাবে চিকেন রেজালা খুব সহজ পদ্ধতিতেই একদম রেস্টুরেন্ট স্টাইলে বানাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখে নাও এখানে কিন্তু আমি এগুলো তুলে নিয়েছি, বেশ কিছুটা বেরেস্তা। আর এবার কিন্তু আমি চিকেনটা বানাবো। আর এখানে আমি সমস্ত ফোড়ন দিয়েছি, যেমন দালচিনি, লবঙ্গ, এলাচ, আর পরিমাণ মতো পেঁয়াজ একটু শ্যালো ফ্রাই করে নিলাম। আর আগে থেকে ম্যাগনেট করে রাখা যে চিকেন, সেটাও কিন্তু অ্যাড করেছি। পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি যতটা পারছি, চেষ্টা করব যে খুব শর্টেই তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এটা খুব সুন্দর করে একদম লো ফ্লেমে আমাকে এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে মানে তেলটা ছেড়ে আসে। আর বেরেস্তাগুলো এখানে রেখেই দিয়েছি। তো দেখো, দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু চিকেন থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আর এখানে আমি পোস্ত, কাজু, চালমগজ যেটা আমি বেটে রেখেছিলাম সেটাই কিন্তু এখানে আমি অ্যাড করে দিলাম। আর আজকে একটু অনেকটাই কোয়ান্টিটিতে আমি চিকেন বানাচ্ছি। তো দেখতেই পাচ্ছ প্রায় 1.5 কিলো চিকেন এখানে আছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, যদিও বাড়িতে গেস্ট আসার আছে তার জন্যই। আর হাতের আংটি ফাংটি সব খুলে নিয়েছে। আর তার সাথে এখানে আছে দেখো পনিরও আমি বানিয়েছি। পনিরের রেসিপি তোমার সাথে আগেও অনেকবার শেয়ার করেছি। আর অবশেষে দেখো রেসিপিটা আমার একদম রেডি। ওপর থেকে দিয়ে দিলাম কাসুরি মেথি, আর তার সাথে এই বেরেস্তাগুলো। খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি বানিয়েছি এই রেসিপিটা। আর এটা কিন্তু রাইস, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু ভীষণ সুন্দর লাগে। সবথেকে বড় কথা, খুব সহজ, খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমি এই চিকেন রেজালা রেসিপিটা বানালাম। আর দেখো চিকেনগুলো একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ফাইনাল লুকটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখন শুধু সার্ভ করার পালা। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।